আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বন্ধুরা ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আজকে আমরা দেখব কিভাবে একটি লেভেল ডিজাইন করতে হয়। তো ইলাস্ট্রেটরের সাহায্যে এই যে লেভেলটা দেখতেছেন, এটা একটা ইজি লেভেল এবং অনেক ইজি। আমি তো একটা কপি নিয়ে যদি দেখি এটাতে কি কি আছে তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ডাউনলোড করে নেব। দেখুন একেবারে একটা ইজি দিচ্ছে। হ্যাঁ, একেবারে একটা ইজি ডিজাইন। এটাকে একত্র করলেই সুন্দর একটা ডিজাইন হয়ে যায়। তো অবশ্যই এর জন্য বেসিক জানা লাগবে। বেসিক যদি আপনি না জানেন তৈরি করতে পারবেন না। চলুন আমরা লেভেল ডিজাইন শুরু করি। এটা লেভেল লোগো যেটা হিসেবে ইচ্ছে আপনি ইউজ করতে পারবেন। তো এটা এখানে আমি উপরে রেখে দিলাম। এটা উপরে রেখে এখান থেকে একটা রেক্টেঙ্গেল আনবি। আমি আমার মতো একটা একটা রেক্টেঙ্গেল আনলাম। আনার পর আমি সিলেক্ট করে নেব। এটাকে আমি ইয়ে করে দিলাম এবং এইভাবে আমি একটা রেক্টেঙ্গেল আনব। এই রেক্টেঙ্গেলটাকে আমি একটু বড় করি, দেখুন দুটাকে এক একটা ছোট করি। এটা অনেক বড় হয়ে গেছে। আমি নিচের রেক্টেঙ্গেল চাপিয়ে নেই আর এভাবে একটু বড় করে নিই, বড় করে নিই। এখন দুটাকে ধরে এই যে এখান থেকে একটা অপশন আছে, এই যে এখানে ক্লিক করলে অ্যালাইন টু আর্টবোর্ড। আমি আর্টবোর্ড অনুসারে করবো। এটাও সেন্ট্রাল, এটাও সেন্ট্রাল। হ্যাঁ, এখন এটাকে আমি ধরে এই যে এখান থেকে ডাইরেক্ট সিলেকশন রেখে এখানে ক্লিক করো, ক্লিক করে এটাকে আমি চাপিয়ে নিই। এখন ডাইরেক্ট সিলেকশন রাখা অবস্থায় এখানে যদি আমি ডাবল ক্লিক করি, দেখুন একটা কর্নার চলে আসছে। কর্নারটা যদি আমি এখান থেকে বাদ দিই, আমি এইখানটাও করতে পারবো। এই যে এখান দেখুন কর্নার, হ্যাঁ, যে কর্নার চলে আসছে। আমি যদি এই ইনভাইটেড রাউন্ডটা নেই, দেখুন মাঝেটা হয়ে গেছে। তো আমি এটা কিছু সরিয়ে নেই। হ্যাঁ, রেডিয়াসটা আমি আর ছোট করে নিলাম। এখন এটাকে ক্লিক করে একই অবস্থা আমি এখানে যাব, এটাকে আমি রাউন্ড করে দিলাম। এটাকে আমি অল্প ইয়ে করে নিই। এখন যদি আমি এটাকে রাউন্ড করে ইনভাইট, এখন এটাও হয়ে গেছে। তো এটাকে আমি অল্প ইয়ে করে নিলাম এরকম ইয়া করার জন্য। এটা মূলত এইরকম, আমি এটা রাউন্ডটাকে আমি এরকম করবো না, রাউন্ডটাকে আমি এরকম করে নিলাম। এটাকে আমি আর ছোট করে নিই। হ্যাঁ, এখন দুইটাকে সিলেকশন রাখা অবস্থায় এদেরকে আমি সিলেকশন করব। আমরা প্যাথ ফাইন্ডার কাজ জানি। আমি যাব উইন্ডো থেকে প্যাথ ফাইন্ডারটা আমি নিয়ে আসবো। প্যাথ ফাইন্ডারটা হারিয়ে গেছে, আমি এখন আবার ক্লিক করি প্যাথ ফাইন্ডার, এটাকে আমি কম্বাইন করে দেব। এটা এখন কিন্তু একটা হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাকে যা করতে হবে সেটা হলো আমি এটা সিলেক্ট রাখা অবস্থা দেবো। অবজেক্ট থেকে পাথ থেকে এই যে অফসেট পাথ, এই অফসেট পাথে ক্লিক করব। এটা আমি ভিতর দিকে একটা ইয়া নেব, এই জন্য আমি প্রিভিউ দিব। দেওয়ার পর এই যে অফসেটটা আছে এটাকে আমি মাইনাস করে দেবো, -5। দেখি এটা কিরকম দেখা ভিতর দিকে চলে আসছে। আমি এটাকে ওকে করে দিলাম। এখন এই যে এটার কালার আমি অন্য একটা বর্ডার দেব। কি বর্ডার দেওয়া যায়? আচ্ছা, এইখানে যে কটা বর্ডার আছে এই বর্ডারটাই ব্যবহার করলাম, এই বর্ডারটাই ব্যবহার করলাম করে। এখন আমি যদি এটা বাড়াই বর্ডার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই বর্ডার গুলো আমি ইয়ে করতে পারি, মিডলে করতে, সেন্টার করতে পারি। আমি আরেকটা পাথ নেব। আমি যাবো এটা সিলেক্ট রেখে পাথ, অবজেক্ট,
অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ থেকে আমি অবশ্যই আরো ছোট করব, কারণ ছোট না করলে অফসেট পাথ। এটা কালার টাইম পরিবর্তন করতে, আমি কালারগুলো ইজিলি তো পরিবর্তন করতে পারি। আমি যদি এখানে যে কালারটা আছে যদি এটাই চাই, আমি যদি এই কালারটাই চাই, তাহলে আমাকে যা করতে হবে সিলেক্ট রাখা অবস্থা কন্ট্রোল শুধু আই চাপলেই কালার চলে আসবে। হ্যাঁ, আই চাপলে যখন এই ব্যাপারটা আসছে এখানে ক্লিক করুন, এই কালারটা কিন্তু এখানে চলে আসছে, এটা ব্যাকগ্রাউন্ড কালার এটা পেয়ে গেছে। এখন এই যে আমার এটা দরকার, আমি আবার এটা সিলেক্ট রাখা অবস্থায় অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ দেখেন প্রিভিউ দেব, দেওয়ার পরে 13 পিক্সেল হয়ে গেছে। হ্যাঁ, আমি ওকে করে দিলাম। এখন আমি যাবো ইয়াতে, যাওয়ার পর যেটা করবো সেটা হচ্ছে স্ট্রোকটাকে আমি সাদা করে দিলাম। এখন এরকম এটা করা যায় কিভাবে, এটা কিন্তু একেবারে ইজি, টু যার বুঝতে আপনি বুঝতে পারবেন, এটা একেবারেই ইজি। আমি যদি এটাকে একটু মনোযোগ সহকারে করি তাহলে হয়ে যাবে। আমি কি করবো, আমি এখানে যদি স্ট্রোকে ক্লিক করবো, করার পর এইখানে দেখুন ড্যাশ লাইন, এই যে এখানে গ্যাপ 12 ড্যাশ 12 পিটে দেওয়া আছে। আমি চাইলে একটু কমাতে পারি, বাড়াতে পারি, যদি একটু কমিয়ে নেই তাহলে ড্যাশের পরিমাণ ছোট হবে। দেখুন ড্যাশের পরিমাণ ছোট হচ্ছে। আমি যদি একটু বাড়াই 8 রাখলাম, এখানে আমি গ্যাপ দিতে পারি, চাইলে আবার ড্যাশ দিতে পারি, দিয়ে নিলাম। এবং এটাকে আমি রাউন্ড ক্যাপ করব, রাউন্ড ক্যাপটা ভালো দেখা যায়, এটা রাউন্ড ক্যাপ অবস্থায় আছে। তো এটা চাইলে আমি সাইজটা প্রায় এটার সাথে লেগে আছে, কিন্তু এটা বেশি হয়ে গেছে। তো আমি এটাকে শিফট অল্টার ধরে চারদিক দিয়ে সমান করে বড় করে নেব। হ্যাঁ, এই হয়ে গেল এটা। এখন আমাকে তৈরি করতে হবে এই যে এটা তৈরি করতে হবে। তো আমার যা করতে হবে সেটা হলো, আমি একটা রেক্ট্যাঙ্গুলার নেব, নেওয়ার পর একটা নিয়ে নিলাম, এটার স্ট্রোক কালারটা আমি উঠিয়ে দেবো, কারণ স্ট্রোক প্রয়োজন নেই। হ্যাঁ, তারপর এটা বেশি বড় হয়ে গেছে, কোনো সমস্যা নাই, এটাকে ছোট করে নেব। আমি এখানে যাবো, এটাকে সিলেক্ট রাখা অবস্থায় এইখানে আমি ক্লিক করবো, অ্যালাইন টু সেন্টার, সেন্টার চলে আসবে। হ্যাঁ, এখন আমি দুটো দিক থেকে সমান ছোট করে নেব। এটা কালার টাইম পরিবর্তন করি, সরি, এটা কালারটা আমি অন্য একটা কালার দিই, এটার সুবিধার্থে এটা কতটা আছে। হ্যাঁ, এটাকে আমি আর একটু ছোট করি, এটাকে সিলেক্ট রাখলাম। রাখার পর আমাকে যা করতে হবে এখন হচ্ছে গ্রেডিয়েন্টের ইউজ। এই জন্য বলছি যে সরি, গ্রেডিয়েন্টের ইউজ, এটাকে আমি লিনিয়ার করব। এখন আমি এখানে ক্লিক করলাম, আমার এই কালারটা দরকার, এখানে আমি কালার মোড থেকে আমি RGB দিয়ে রাখলাম, সমস্যা নেই, বা আমি এটাকে RGB না রেখে আমি এটাকে ওয়েব বেস কালার নিতে পারি, অথবা CMYK কালার নিতে পারি, অথবা আপনার যে গ্রে স্কেল করলে কিন্তু শুধু সাদা কালার, অন্য কোনো কালার আসবে না, আমি বলে নিই। গ্রে স্কেল ব্যতীত আপনি এই যে কোনো কালার চুজ করতে পারেন, যদি এটা ভার্চুয়াল হয়, অর্থাৎ ওয়েব পেজ বা অন্য কিছু জন্য ইউজ করেন। যদি প্রিন্টের জন্য ইউজ করেন তাহলে অবশ্যই আপনাকে CMYK কালার নিতে হবে। আচ্ছা, এটা গেল এটা, আমি CMYK রাখলাম। রাখার পর আমি এখানে আমি এখানে চলে আসলাম, এখানে চলে আসলাম। তো আমি যদি কন্ট্রোল I দিয়ে একটা কালার চয়েস করি, আমি সরি,
আমরা আমাদের কালারটা চুজ করতে হবে। এটা বাদ দিয়ে অবশ্যই এটা করতে পারি ওয়েব। এখন এই যে কালার, এখানে কালারের ইয়াটা ছেড়ে দিলেই হবে। দেখুন এখানে কালার ইয়াটা ছেড়ে দিলেই হবে। কালারটা এটা পেয়ে গেছে। আমি কালার কোডটা কপি করে নেই সুবিধার জন্য। এই যে কালার কোড এখান থেকে কপি করে নিলাম। এটা আমার দরকার নেই, আর এটার আমার দরকার নেই। এখন আমি যে এখানে যাবো, যাওয়ার পর এটাকে অবশ্যই ওয়েবে যুক্ত করে নিব। এখানে আমি এই HTML-টাকে কি করব, দিয়ে দেব, দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম, দিয়ে যে ওকে করলাম। তারপর এই কালারটাকে আমি এখানে নিয়ে আসবো। যদি এখানে ধরি, এই যে পাশে চলে আসছে, এখানে ক্লিক করলে আর একটা কালার চলে আসছে। এখন কি মনে হচ্ছে না যে এরকম এটা এরকম সুন্দর দেখাতে আরো কিছু কাজ করা লাগবে? তা হচ্ছে এটা কিন্তু বেশি বেড়ে গেছে এটা লাইটটা। আমি যদি লাইটটা কমাই হয়তো আর যদি কালারটা মিক্স না, এটা ঠিক আছে। এখন ভিতরে এই শেডটা পেতে গেলে আমাকে যা করতে হবে সেটা হচ্ছে সরি, এইখান থেকে আমি আমার গ্রেডিয়েন্টটা ইউজ করি। থ্যাংক ইউ। গ্রেডিয়েন্ট গুলো, হ্যাঁ। তারপর তো এটা দিকে দেখা যাচ্ছে, যদি নিয়ে আসি 100%, এখানে ছোট করে নিয়ে আসি, হ্যাঁ, এখন দেখা যাওয়ার কথা না। তারপরে দেখি দেখা যায় কিনা। এই সাইডটা কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এই সাইডটা দেখা যাচ্ছে। এই সাইডের কালার থেকে কপি করে নিয়ে আসি। কথা বলতেছিলাম তো ফোনে, যে কারণে রেকর্ড বন্ধ করে রাখতে ছিল। এখানে একটা সমস্যা ছিল, যেটা ছিল যে যেটা কালার মিলে নাই। এখন কিন্তু কালার মিলে গেছে। এই কালার মিলার জন্য আপনি এখানে একটা কালার কপি করে নিয়ে যাবেন। আমি এখানে কিন্তু বারবার এই ওয়েবটা দিয়ে নিচ্ছি, এই কালারটা কপি করবেন, এই কালার এনে ছেড়ে দেবেন। অর্থাৎ এই যে কালার দুটো যদি সমান হয়, কিন্তু কালার মিলে গেছে। এখন এটা হচ্ছে না কালার, এটা আমি একটু পরিবর্তন করে নিচ্ছি। যখন এখানে আপনার আমাকে কালার দিয়ে নিছি, এটা আপনি পরিবর্তন করে দেখতে পারেন। আপনি যদি আরো লাইট চান তাহলে এটাকে আরো লাইট করে দেওয়া যাবে। আমার আগের কালারটাই ভালো লাগছে। আগের কালারটা আমার কাছে ভালো লাগছে। এটা এই কালারটা আমি রাখলাম। এখন ঘটনা হচ্ছে এটার তো এরকম দেখা যাচ্ছে, এটা তো নিচে একটা শ্যাডো আছে। শ্যাডো কিভাবে দেবে, এটা একেবারে ইজি, একটু বুদ্ধি জানলেই হয়। এজন্যই বলছি যে বেসিক টিউটোরিয়াল দেখতে, বেসিক টিউটোরিয়াল খুব দ্রুত শিখতে পারবেন। আমি এখান থেকে অল্টার ধরে এটা বড় করে নিলাম, এটা ঢেকে গেছে, কোনো সমস্যা নাই। আমি এখান থেকে যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলাম, এবং এটা টাইপটাকে আমি রেডিয়াল করে দিলাম। এটা দেখুন এদিকে গিয়ে আছে, এবং এটা যেটা করবো সেটা হচ্ছে
এটাকে আমি রিভার্স করে দেব। এটা কিন্তু রিভার্স অপশন আছে, রিভার্স অর্থাৎ ভিতরে গ্রেডিয়েন্টটা হয়ে গেল। এখন আমি যা করব এখান থেকে গ্রেডিয়েন্টটাকে ধরে ম্যাচ করব। আমি এটা একটু বড় করে নিই। ম্যাচ করার কাছে এই যে এটাকে আমি ছোট করে নিই। হ্যাঁ, এখন আমি এটা ইয়ে করব। এখন আমি যা করব আমি যাব ট্রান্সপারেন্সি। ট্রান্সপারেন্সি যে এখানে না পান আপনি পাবেন উইন্ডো থেকে এখানে ট্রান্সপারেন্সি অপশন আছে, আমরা একটু খুঁজে বের করে নিতে হবে। ট্রান্সপারেন্সি টিক দেওয়া আছে, ট্রান্সপারেন্সি টিক দিয়ে নেবেন। শিফট কন্ট্রোল 10 চাপলে আপনার ট্রান্সপারেন্সিটা চলে আসবে, অর্থাৎ ট্রান্সপারেন্সি উইন্ডোটা চলে আসবে। এখান থেকে এটাকে আমি করে দেবো। আমার শুধু কালো কালারটা দরকার, আমি এখান থেকে মাল্টিপ্লাই দেবো। এখন কালো কালার চলে আসছে, এখন বোঝা যাচ্ছে না এটাকে। এই যে এটা কাজ করলাম, এটাকে আমি এখানে যাবো লেয়ারে, লেয়ার থেকে এই যে অপশনটা দেখি এটা কিন্তু ট্রান্সপারেন্সি, এটাকে নিয়ে আসবো আমি এটা নিচে, এই যেটা নিচে ছেড়ে দিলাম। এখন এটা বড় দেখা যাচ্ছে, এটাকে আমি ছোট করে নিই। এটাকে ধরলে ছোট করতে পারবো, এটাকে আমি ছোট করে নিই। দেখতে আমি ছোট করে নিলাম, দেখতে আমি ছোট করে নিলাম। এটাকে আমার একটু ভিতরে নিয়ে নেই। হ্যাঁ, ভিতরে আমি এটাকে একটু বাইরে নেই যাতে ইয়াটা বোঝা যায়। হ্যাঁ, এটা রোটেট হচ্ছে, রোটেট হলে হবে না, আমি এটাকে সোজা করে দিই। এই যে এরকম যখন হবে তখন এটাকে বড় করা যাবে। এখন দেখুন গ্রেডিয়েন্টটা খুব সুন্দর দেখা যাচ্ছে, এটার মতো। হ্যাঁ, এটাও এটার মতো হয়ে গেছে। তা আমাকে যা করতে হবে লিখতে হবে কিছু। এটাকে আমি একটা গ্রুপে নিয়ে আসি যাতে ঝামেলা না হয়। যে জায়গায় ক্লিক করে দেখুন এটা কিন্তু এরকম বাইরে আছে। হ্যাঁ, এটা একটা বাইরে আছে, আমি যদি এটাকে ধরি এরকম বাইরে আছে। তা আমি এটাকে চাইলে ছোট করে নিতে পারি। হ্যাঁ, ছোট করে নিতে পারি। আমার খালি মাঝখানে কালারটাই প্রয়োজন, আমার মাঝখানে কালারটাই প্রয়োজন। এটাকে আমি একটা গ্রুপে নিয়ে নিই, কন্ট্রোল জি চাপলে হবে, অথবা অবজেক্ট থেকে এই যে গ্রুপ, কন্ট্রোল জি, গ্রুপ হয়ে গেল। তারপর একটা গ্রুপ হলো। আমি এখন যা করব, এখন আমি লিখবো লিখি আচ্ছা ডিজাইন, এটা লিখলাম। তারপর কিছু দিয়ে এটা সাইজটা আমি এখন বড় করে নেব। সাইজটা 12 আছে, এখান থেকে বুঝে থেকে করে নিলাম 48। পরে এটাকে আমি এখানে বসিয়ে দিই। ঘটনা হচ্ছে এটাকে আমি এখানে টাইপ কিছু কাজ আছে সেটা আমরা দেখে নিব। আমি যদি এখন উইন্ডোতে যাই, উইন্ডো থেকে এখানে একটা টাইপোগ্রাফি একটা অপশন আছে। টাইপোগ্রাফি টাইপ নামের একটা অপশন আছে, আমি সেই অপশনটা খুঁজে বের করবো। টাইপ থেকে টাইপ রাখলাম, উইন্ডো সরি উইন্ডো
বিন্দু থেকে টাইপ ক্যারেক্টার নেব। ক্যারেক্টার থেকে আমি সবগুলো দেখবো, অর্থাৎ সব প্যানেল আমি যা যা আছে সব দেখা যাবে। আমি এখানে এটা সিলেক্ট রাখা অবস্থায় এটা ম্যারিড প্রো আছে, এটা সাইজ 48 আছে। এটা দেখুন এই যে লাইন হাইট আমি একটু বাড়িয়ে দেবো। এই যে ভিতরে এটাকে আমি কি করব, এখানে গিয়ে আমি এটা সিলেকশন করব, সিলেকশন করে সাইজ করব। সাইজ আমি করে দেব 36। আর লাইন হাইটটা আমি কমাবো, উপরে নিয়ে আসবো। উপরে গুলো কিন্তু কোনো ধরনের ইফেক্ট করবে না। হ্যাঁ, এখন এই যে এটাকে আমি সিস্টেম করব করে লাইন হাইটটা বাড়িয়ে দেবো এবং এটার লাইন হাইটটা আমি কমাবো। আমি তো একবারই লিখলাম, কোনো সমস্যা নিতে হয় না। সরি, আমি যদি শুধু এটাকে সিলেক্ট করি এবং এটার লাইন হাইটটা যদি কমাই এটা উপরে উঠে যাবে। হ্যাঁ, আর আমি যদি এটাকে সিস্টেম করি এটা হয়ে গেছে। তো এখানে আমার ভার্টিক্যাল পেজ দেওয়া আছে। এখানে এটা কালারটা চেঞ্জ করি, কালার চেঞ্জ করে নেই, এটা কালারটা চেঞ্জ করে নেই। এটা কালারটা আমি যদি সিলেকশন দিয়ে রাখি তাহলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। কালার আমি এখান থেকে চেঞ্জ করি, সাদা করে দিলাম, সাদা কালার করে দিলাম। এখন এটা সাদা কালার করে দিলাম। চাইলে এটাকে অবশ্য ডিজাইনের প্রজেক্ট লিখলাম, আপনি আপনার মন মতো করে ডিজাইন করে নেবেন আপনার নাম দিয়ে। হ্যাঁ, ডিজাইনার, ডিজাইন বাই, ডিজাইনের প্রজেক্ট সব আমার লেখা আছে। এটা সাইজ আমি চাইলে শুরু করতে পারি, সবগুলো সাইজ একদম থাকলে ভালো দেখাবে না। শুরু করে নেব, আপনি ডিজাইন করতে পারেন। আমি এখানে এটাকে একটু ছোট করে অবশ্য ইয়ে করতে পারি। আমি এখানে বাই লিখতে পারি, বাই। এটা কালার আমি পরিবর্তন করে দিতে পারি। কালার চাইলে এরকম একটা লাইট কালার দিতে পারি এবং এটার সাইজ আমি একটু কমিয়ে দিলাম। হ্যাঁ, বেশি টেনশন করা লাগবে না। দেখুন এটা সুন্দর একটা কালার হয়ে গেল। আমি এটার কালার চাইলেও পরিবর্তন করতে পারি। সাধারণত এইভাবেই আপনার লেভেল ডিজাইন করে, লেভেল বা লুক কিছু নাম আমি সঠিক জানি না। ডিজাইন তৈরি করা একেবারে ইজি, তবে আপনাকে একটু পরিশ্রম করতে হবে এবং সেটা সম্পর্কে ধারণা থাকতে হবে। আমি এখানে এটা একদম ফুললি ইয়া কালার দিয়েছি, আর এখানে আমি এটাকে বোল্ড করেছি, এটাকে বোল্ড করে দিয়েছি, কিন্তু এটা বোল্ড করিনি। আমি যদি এটাকে মেরিট প্রো রেগুলার না দিয়ে এটাকে আমি বোল্ড করি তাহলে দেখতে বোঝা যাবে। দেখুন এটার মতোই হয়ে গেছে। হ্যাঁ, বোল্ড করে দিয়েছি। এখানে আমি 4 বিট ফাঁকা রাখছি, আমি 4 বিট ফাঁকা না রাখলে জিরো করে দিই, 0। এটা আরো ভালো দেখা যাচ্ছে। তবে এই যে এইটা কালারের সাথে এই কালারটা ঠিক আছে, তাহলে আমি এখানে গ্রেডিয়েন্ট কালারটাকে আমি পরিবর্তন করে দিতে পারি। গ্রেডিয়েন্ট কালারটা বেশি সাদা হয়ে গেছে, এই কারণে বেশি আলাদা হচ্ছে না। আমি এখানে এটা কন্ট্রোল আমি যাবো অবজেক্ট, অবজেক্ট থেকে আনডু। এখন এটা আমি এটাকে সিলেক্ট রেখে তারপর গ্রেডিয়েন্টে এই গ্রেডিয়েন্টটাকে আমি হালকা ডার্ক করবো। এই যে হালকা ডার্ক করে দিলাম। হ্যাঁ, খুব সুন্দর একটা ইয়ে হয়ে গেল। এইভাবে সাধারণত ডিজাইন করে। কালারটা আর এটার কালারটা সেম নয়, আমি চাইলে এই কালারটা দিতে পারি। এটা দেখাইছি কিভাবে দেওয়া লাগে। আজকে আর কথা বলবো না, আজকে এই পর্যন্ত টিউটোরিয়াল। আমার টিউটোরিয়াল যদি বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই লিখে নিচে কমেন্ট করবেন। আর যেটা বলবো যে টিউটোরিয়ালগুলো মানুষের মধ্যে ছড়িয়ে দেন, হয়তো বা আপনার একটা লিঙ্ক অন্যজনের উপকার আসতে পারে। এই বলেই শেষ করছি।